ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান সাময়িক উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই দেশের সম্পর্কে নতুন মোড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফোনে কথা বলার সময় যুক্তরাষ্ট্রে তাদের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। এমনকি ট্রাম্প মাদুরোর এই ফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও যুক্ত ছিলেন বলে শোনা যাচ্ছে। তবে এই ফোন আলাপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন। মূলত এই ফোন আলাপের খবর এমন সময়ে সামনে এলো যখন ক্যারিবীয় সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী সহ বড় ধরনের সামরিক বহর মোতায়েন করে ভেনেজুয়েলার উপর চাপ আরও বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের দাবি, মাদক পাচার ঠেকানোর জন্য এই অভিযান চলছে। তবে কারাকাস বলছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য ভেনেজুয়েলার সরকার পরিবর্তন করা। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানে মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ভেনেজুয়েলার কথিত মাদক চোরাচালানকারীর 20টিরও বেশি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় 80 জনের বেশি নিহত হয়েছে। তবে এসব নৌযান আসলে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল কিনা তার কোনো প্রমাণ এখনো প্রকাশ করেনি ওয়াশিংটন। তবে সাময়িক অভিযান ও বাড়তি সামরিক বহর মোতায়েন ফলে এ অঞ্চল উত্তেজনা আরও তীব্র হয়েছে। মূলত ভেনেজুয়েলা থেকে কথিত মাদক পাচার ঠেকাতে এবার স্থলপথে অভিযান শুরু হতে যাচ্ছে বলে ট্রাম্প ঘোষণা দেওয়ার একদিন পর মাদুরোর সঙ্গে তার ফোন আলাপের খবরটি সামনে এলো। ডেস্ক নিউজ, এনএন টিভি।